সবার জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যেসব সমন্বয়ক গঠন হয় বা যেসব ব্যক্তিকে সমন্বয়ক বানানো হয়, তারা এখন কিন্তু বেশ ভালো অবস্থানে আছে। কেউ উপদেষ্টা হয়েছে, কেউ সরকারের খুব কাছাকাছি আছে, কেউ সরকারের প্রধান সহকারী হয়েছে। আর বাইরে যারা আছে তারাও কিন্তু খুব ভালো অবস্থানে আছে, যেমন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তার আশেপাশে আরো যারা আছে তারা কিন্তু অনেকেই ভালো আছে। আরো আপনারা একটা ভাইরাল নাম জানবেন, সেটা হলো মহিউদ্দিন রনি, যিনি রেলের দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে ভাইরাল হয়েছিল। সে কিন্তু কিছুদিন আগেও চা বিক্রি করে তার সংসার চালাতো বা নিজের খরচ চালাতো, কিন্তু তারা এখন আর চা বিক্রি করে বা টিউশনি করে নিজেদের খরচ চালাতে হচ্ছে না। তারা কিন্তু এখন আর সেই পথে নাই। তারা সমন্বয়ক হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যায়, তারপরে কিন্তু তাদের হাতে মোটামুটি তাদের হাতেই ক্ষমতা চলে যায়, অলিখিতভাবে তাদের হাতে ক্ষমতা চলে যায়। এখন দেশের যেই যাই বলুক যে ডক্টর ইউনূস ক্ষমতায় আছে, ডক্টর ইউনূস কিন্তু তাদেরই লোক। তারা যেটা বলছে বা তারা যেরকম বলছে সেরকমই কিন্তু হচ্ছে। তা তারা কিন্তু এখন সেই জীবন ধারা থেকে ফিরে এসে অন্য ধারায় রূপান্তরিত হয়েছে। যেমন সমন্বয়করা এখন দামি দামি গাড়িতে চলছে, সমন্বয়করা এখন বিভিন্ন জায়গায় সমাবেশ করছে। এইসব সভা সমাবেশ করতে এইসব গাড়ি কিনতে কিন্তু প্রচুর টাকার দরকার। এক রাজনৈতিক ব্যক্তি বলেছেন যে তারা যে পরিমাণ সভা করছে, যে যত দূরে দূরে যত জেলা পর্যায়ে সভা করছে, এক একটা সভা করছে মিনিমাম 5 লক্ষ টাকা দরকার। এই টাকাগুলো আসতেছে কোথা থেকে? এই টাকাগুলো অন্যায়, অনিয়ম, দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে, তানের টাকার গন্ধ পাওয়া যাচ্ছে। তানের টাকা কোথায় গেছে সেটা অবশেষে বের হয়েছে, কিন্তু সেই টাকাটার এখনো কোনো মানে বাস্তবায়ন হয় নাই। সেসব টাকা কোথায়? এবং সর্বশেষ যে পরিবেশটা তৈরি হয়েছে সেটা হচ্ছিল 3 কোটি টাকার চেক। একটা ডিসি নিয়োগ দেবে 3 কোটি টাকার চেকের মাধ্যমে। এটা কারা দিয়েছে? এখন হয়তো সমন্বয়কদের দিকেই আঙ্গুল যাচ্ছে, তাদের যে উপর পদে যারা আছে তাদের দিকে আঙ্গুল যাচ্ছে। তো এই কারণে এখন এই সমন্বয়ক বিলুপ্তর দাবি জানাচ্ছে, সমন্বয়ক বিলুপ্ত চায়। বিপ্লবী ছাত্র মৈত্রী এই সংগঠন থেকে সরাসরি এই সমন্বয়ক বিলুপ্তির দাবি জানানো হয়েছে। তারা বলেছে এই সমন্বয়করা তৈরি হওয়া হচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। এই সংগঠন বা এই সমন্বয়ক এখনো মানে বলবৎ রাখা ঠিক না। এটার কাজ ছিল যেটা, সেটা তো অনেক আগেই হয়ে গেছে। তারা এখন কৃতিত্ববাদের কাজে পরিণত হয়েছে। তাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, কোটা সংস্কার ছিল, সরকার পতন ছিল, সেগুলো তো অনেক আগেই হয়ে গেছে। তারপরে কেন তারা এই সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে সভা সমাবেশ করতেছে, মানুষকে হয়রানি করতেছে, হাসপাতালে গিয়ে নিজেদের পাওয়ার দেখাতেছে, বিভিন্ন জায়গায় ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে। আসলে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, কে আসল সমন্বয়ক কে ভুয়া সমন্বয়ক এটা খুঁজে বের করা এখন মুশকিল। কারণ ওই সময় দেখা গেছে সমন্বয়ক মাত্র কয়েকজন, কিন্তু এখন মানে একটু যে ভালো যার ফেসটা পরিচিত সেই বলছে আমি সমন্বয়ক, আমি আন্দোলনে কাজ করেছি, আন্দোলনে সমন্বয় করেছি। তাই এরকম পরিবেশ তৈরি হওয়ার একটাই কারণ হলো তারা জানে যে সমন্বয়ক পরিচয় দিলে যদি সমন্বয়ক হিসেবে গড়ে ওঠা যায়, তাহলে দেশের ভিতর এখন একটা এমপির যে মানে ক্ষমতা থাকে, সেরকমই ক্ষমতা কিন্তু তাদের হাতে চলে গেছে। তারা ডিসি, ওসি, দারোগা এইসব নিয়োগ দিচ্ছে, তারা শিক্ষক নিয়োগ দিচ্ছে। তারা এক জায়গায় দেখা গেল এক কলেজের শিক্ষককে পদত্যাগে বাধ্য করা হলো, প্রধান শিক্ষককে। শেষ ইয়ার থেকে উঠে যাওয়ার পরে সেখানে এক শিক্ষার্থী বসে গেল। এটাও কিন্তু মূল্যবোধের অবক্ষয়। এই সমন্বয়কদের ধারাই কিন্তু এই কাজগুলো হচ্ছে। এই কারণে এই কমিটি বা এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে বিলুপ্ত ঘোষণা করতে আবদার জানিয়েছে, দাবি জানিয়েছে কিন্তু এই বিপ্লবী ছাত্রমৈত্রী। এবং তাদের সঙ্গে যারা আরো আছে, যেমন রাজনৈতিক দল বলেন, বাংলাদেশের বিশেষজ্ঞ বলেন, বুদ্ধিজীবী বলেন, তারাও বলতেছে যে তাদের কাজকাম কিন্তু সন্দেহজনক মনে হচ্ছে। তারা বিভিন্ন সময় যেসব বক্তৃতা দিচ্ছে, রাজনৈতিক বক্তৃতা, সেটা কিন্তু অন্য অন্য বড় বড় রাজনৈতিক দলের সঙ্গে সাংঘর্ষিক। এই কারণে কিন্তু অন্য রাজনৈতিক দলের বড় বড় নেতারা কিন্তু এই বিষয়ে বিবৃতি দিয়েছে যে তারা যেভাবে কথা বলতেছে মনে হচ্ছে তারাই দেশ দখল করে ফেলছে, তারাই সবকিছু করেছে। তাহলে আমরা কি করলাম?
আমলিগ তো মাঠে নাই, আমলিগ বাদে যারা আছে তারাই কিন্তু এরকম বলতেছে। তাহলে বোঝেন যে সমন্বয়কদের অবস্থা এখন কোথায় চলে গেছে। তো এই কারণে সরকারের কাছে এই ভিডিওর মাধ্যমে আমরাও আবেদন জানাচ্ছি বা আবদার জানাচ্ছি, দাবি জানাচ্ছি যে যদি এরকম ঘটনা প্রত্যাখ্যান হয়ে থাকে তাহলে অবশ্যই এই কমিটি বিলুপ্ত করা হোক, এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদেরকে নিষ্ক্রিয় করা হোক। তা না হলে কিন্তু দেশে যে অরাজকতা তৈরি হয়েছে, নৈরাজ্য তৈরি হয়েছে, নির্যাতনের শিকার হচ্ছে সাধারণ মানুষজন, এগুলো কিন্তু আরো বাড়তে থাকবে। দেশে আইন শৃঙ্খলা যেভাবে ভেঙে পড়ছে সেটা কিন্তু আরো নষ্টর দিকে চলে যাবে, সেটা কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবে না। তো দর্শক, আপনারা যারা যারা এই ভিডিওর সঙ্গে একমত সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং উপর পর্যায়ে যাওয়ার জন্য সুযোগ করে দেবেন, যাতে এই ভিডিওটি উপর পর্যায়ে গেলে তারা দেখে কিছুটা তারাও বুঝতে পারে যে আসলেই আমাদের এই কাজগুলো করা উচিত। তো দর্শক, এই কারণে ভিডিওটি তুলে ধরছিলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।